হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে চলে এসেছি আলু, পটল আর সজনে ডাঁটা দিয়ে তরকারি। সবার প্রথম আমি কিছু চিংড়ি মাছ সেদ্ধ করে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে তারপরে বড়া বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তার আগে চিংড়ি মাছটা ভেজেছি বলে কড়াইটা একটু কালো কালো লাগছে, ওটা কিছু মনে করবেন না। তারপরে আমি জিরা ফোড়ন দিয়ে আলু আর পটলটা একটু ভেজে নেব। পটল আর আলুটা যদি না ভাজা হয় একটু পরে, না হলে খেতে স্বাদ লাগবে না, তাই আলুটা ভাজার জন্য আমি নুন দিয়ে দিলাম আর একটু ঢেকে ঢেকে দিয়ে তাড়াতাড়ি আলুটা আর পটলটা ভেজে নিচ্ছি। তার আগে আমি সবাইকে বলছি, আমার ভিডিওগুলি অবশ্যই পুরোটাই দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন, কারণ 3 সেকেন্ড বা কয়েক সেকেন্ড দেখার পরে যদি কমেন্ট করেন সেটা ভিডিও হিসাবে দেখা হয় না, রিলস হয়ে যাচ্ছে বা কিছু। সেজন্য আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করবেন। দিয়ে দিয়েছি সজনে ডাঁটা আর হাফ পেঁয়াজ আর হলুদ আর টমেটো দিয়ে এখন এগুলোকে দিয়ে আমি ভালো করে কষাবো। পেঁয়াজ একটু দেওয়ার কারণ হলো আমি সাথে 2 টুকরো মাছও দেব, কারণ আমার সোনা মাম্মাম তো আর চিংড়ি মাছ খাবে কি খাবে না সেটা ঠিকও নেই। তার জন্য এই যেখানে আমি পেস্ট করে নিয়েছি পোস্ত, শস্য, কাঁচা লঙ্কা, এবার এখানে আমি দিয়ে দিলাম। আমার বোন বলেছে শস্য পোস্ত দিয়ে নাকি রান্না করলে কখনোই পরে ঢাকবি না, তাহলে ঝোলটা তিতো হয়ে যায়, তাই আমি এটা এখন আর ঢাকবো না, এটা এমনিতেই রান্না করব। তো আমার অলরেডি ঝোল ফুটে গেছে। এখন আমি তার মধ্যে আগে সেদ্ধ করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে তারপরে একটু টাইম দেব। টাইম নেওয়ার পরে আবার পরে আমি যে চিংড়ি মাছগুলো বড়া বানিয়েছি সেইগুলোও দিয়ে দেব, আর সাথে মাছের টুকরোগুলো দিয়ে দেব। বাচ্চা খায় না বলে আমরা বড়দের তরকারি যাই রান্না করি তার সঙ্গে মিক্স করে বাচ্চাদেরটাও দিয়ে দিই। তো এবার এই সপ্তাহে তো ওর ডিমান্ডই করেছে চিংড়ি মাছ খাবে, তো 2 রকম করেই করলাম, সাথে 2-3টে মাছের টুকরোও দিয়ে দিলাম যদি বাই চান্স না খায় তার জন্য। তো মোটামুটি আমার তরকারি হয়েই গেছে। এখন দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো। আজকের তরকারির মধ্যে আমি ধনে পাতা দেব না, পোস্ত আর শস্য বাটা দিয়েছি বলে, আর আজকে ধনে পাতা দেব না। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আপনারা কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসুন আর ভালো ভালো করে কমেন্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই যদি এইভাবে আমাদের পাশে থাকেন, আমরা ছোট পরিবার একসময় আস্তে আস্তে বড় পরিবারেও পরিণত হব, তার জন্য আমার পাশে অবশ্যই থাকতে হবে।